গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী থেকে সোহাগ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে জেলা সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর ৪ উপজেলার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তারা ২ মাসের মধ্যে বিচারের দাবি জানান, অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই স্বাধীন গণমাধ্যম না থাকলে রাষ্ট্র টিকে থাকতে পারে না, রাষ্ট্র অসুস্থ হয়ে যায়। এই স্বাধীন গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যমে পরিণত করতে বাংলাদেশের কোনো সরকারই পারে নাই, সব সরকার ব্যর্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যখন একটি রাষ্ট্র গঠিত হলো, নতুন রাষ্ট্র, যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন, তখন আমরা আশা করেছিলাম এই সংবাদ গণমাধ্যম একটি দোষর মুক্ত হবে, ফ্যাসিস্ট মুক্ত হবে। কিন্তু আমাদের এই গণমাধ্যম কিন্তু এখনো মুক্ত হয়নি। তারই প্রমাণ গাজীপুরে তুহিনকে যে নৃশংসভাবে প্রকাশ্যে খুবই হত্যা করা হয়েছে, তারই জ্বলন্ত প্রমাণ। শত শত মানুষ দাঁড়িয়ে তামাশা দেখে এবং ভিডিও করে, সেই অন্যায়ের প্রতিকারের জন্য কেউ এগিয়ে আসে না। আমরা জানিয়ে রাখি যে সাংবাদিকরা সমাজের দর্পণ, মানে আয়নায় যেরকম নিজের মুখকে যেরকম দেখা যায়, অন্যায়কে যখন আমরা তুলে ধরি, নিজের অপকর্মকে যতক্ষণ পর্যন্ত আপনারা না ঢাকতে পারছেন, অপকর্ম থেকে না সরে আসতে পারছেন, আপনার আয়না ভাঙার কাজে ব্যস্ত হয়ে যান। আমরা আপনাদেরকে বলতে চাই, এই সমাজের দর্পণ হলো সাংবাদিক। এই সাংবাদিকরা সত্য প্রকাশ করবে,